বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে বন্দে ব্রহ্ম শিবারাধ্যম পদতত্ত্বস্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে জগদ্বন্ধু সুন্দরম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্ বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া চ ন প্রচোদয়াৎ। বেদস্য অনিষ্টঃ শ্রুতং মে মা প্রাচি অনেন গীতেন ঔরাত্রণ স্বং দদামি ঋতং বদিষ্যামি সত্ত্বং বদিষ্যামি। ওম স্বর্ণভবতু স্বর্ণভূরস্তু সবীর্যং করবাবহৈ তেজস্বিনামোধিমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণৈষ্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। असतमा सद्गमय तमसमा ज्योतिर्गमय मृत्युर्म अमृतंगमय आविर्महेरे। ओम भद्रं कर्णभिः शृण्वं देवा भद्रं अक्षुजत्रः स्त्रियङ्गस्त्रभूर्वसु देवहि चन्ददायु। स्वस्ति न इन्द्र वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नत्पक्षुरिष्टिनेमि स्वस्ति न बृहद्दधातु। ओ शांति शांति शांति। विश्व सर्वभूत शांति। सुंदर मायर मंदिर दुर्गा पूजा কখন চালু হয়? এইখানতে ভিডিও করতেছি। কত বছর আগে ভিডিও করব না। দুর্গা পূজা প্রথম কার বাড়ি করবে? কোন ব্রাহ্মণ এই দুর্গা পূজা করে? দুর্গা পূজা প্রথম চালু হয় ২২ বছর আগে। যার বাড়িতে হয়েছে তার বাড়ি বর্তমান রাজশাহী জেলায় তাহিরপুর থানা। উনি একজন রাজা, রাজার নাম কংস নারায়ণ। আর যিনি পুজো করেছেন ব্রাহ্মণ, তার নাম রমেশ শাস্ত্রী। এই প্রথম দুর্গা পূজা চালু হয় আমাদের বাংলায় ২৮ বছর আগে। ব্রিটিশ ভারতের প্রথম লর্ড ক্লাইভ তখন ভারতবর্ষের লড়ছেন। সেখান থেকে দুর্গা পূজা এই বাংলায় প্রচলিত হয়। পূর্ববঙ্গে প্রচলিত ছিল না দুর্গা পূজা। কংস নারায়ণ উনি প্রথম দুর্গা পূজা চালু করেছেন। তিনি প্রথম পূজা করেছেন। এই কোন বই অনুসারে পূজা হয়? চণ্ডী আসছে মার্কণ্ড পুরাণ থেকে। চণ্ডীটা আছে দেবী ভাগবত দুখানা পূজা। পূজা করার জন্য দুখানা সাপোর্টিং শাস্ত্র হয়েছে দেবী ভাগবত আর চণ্ডী। চণ্ডী অরিজিনাল বই না, বই আছে মার্কণ্ডেয় পুরাণ। মার্কণ্ড ঋষি প্রথম কোন খাতের লেখা থেকে বইটা আছে। এখানে মা দুর্গা আছে, পাশে আছে লক্ষ্মী সরস্বতী। ঈদের গাছ সরস্বতীর যে জ্ঞানের প্রতীক, লক্ষ্মী ধনের প্রতীক। দুইটা ভিন্ন ভিন্ন বাহন আছে। সরস্বতী বাহন আছে রাধা হাঁস, তাই না? রাধা হাঁস বাহনের কারণে দুধে এবং জলে মিশিয়ে দিলে রাধা হাঁস সেখান থেকে দুধ গ্রহণ করে, জল বাদ দেয়। পৃথিবীতে জ্ঞান অজ্ঞান দুটোই আছে। মানুষের উচিত সেখান থেকে দুধ গ্রহণ করা, অর্থাৎ জ্ঞান গ্রহণ করা, জলটুকু অজ্ঞানটুকু বাদ দেয়। আর লক্ষ্মীর কাছে আছে কি পেঁচা, তাই না? বিশেষ বৈশিষ্ট্য আছে। পেঁচা দিনে চোখে দেখে না, রাত্রে চোখে দেখে। কেন? দিনে সে অন্ধ, রাত্রেবেলা চক্ষুষ্মান। এরকম হলো কেন? সব প্রাণী তো দিনে চোখে দেখে, রাত্রে কম চোখে দেখে, তাই না? কিন্তু পেঁচা দিনের বেলা চোখে দেখে না, রাত্রে হলে চোখে দেখে। এর কারণ মানুষ যখন বৃদ্ধ হয়, বৈভব হয়, সম্পদ হয়, তখন সে অহমিকা বোধে অন্ধ হয়, প্রিয়জনকে অস্বীকার করে, তাকে চোখে দেখতে চোখের দেখে একটা উদ্বেগ বোধ করে। এদের বলছে মা লক্ষ্মী, আর অর্থ দেব কিন্তু অন্ধ হয়ে না, অন্যের কিন্তু অবহেলা করো না। যদি পেতা হোক জীবন নষ্ট হয়ে যাবে। প্রতিটা অর্থ আছে। কার থেকে বাহন কি?
ময়ূর ময়ূর ময়ূরের খাবার খায়, সাপ খড়গবিশিষ্ট দুষ্ট, যারা দুষ্ট লোক তার কাছ থেকে দূরে থাকো, সাপকে বিশ্বাস করতে যেও না, দুষ্ট লোকের বিশ্বাস করতে দেয় না, তোমার কাছে বিপদ হতেই পারে। সাপ কখনো তোমাকে বন্ধু হবে এবং তুমি আশা করো না। ঠিক আছে, অর্থ আছে। আর মায়ের বাহনকে সিংহ, যদি ইংরেজিতে বলে ভায়োলেন্স, হিংসা, সিংহ শব্দ হিংসা থেকে আর হিংসা মারতে পারে, ভায়োলেন্স তখন থেকে আরো হিংসাকে কখনো বাঁচতে দিও না, পায়ের নিচে রাখবে না। ভায়োলেন্স তো তোমাদের জন্মে পারিবারিক অশান্তি হবে, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি হবে, হিংসাকে কখনো ট্রান্সফার দিও না। প্রতিটা দৃশ্যের সুন্দর সুন্দর অর্থ দেখা। মা দুর্গার 10টা হাত, অন্যটি বলতে এমন হও অলস হয়ে না, 10 হাতে কাজ করতে 2 হাত তোমাকে দেওয়া হয়েছে, 10 হাতের কাজ করা। এই যে একজন দেখেন মেয়েরা রান্না বান্না করে, স্কুল কলেজে পড়াশোনা করে, বাচ্চা পালন করে, স্বামী শাশুড়ি টাকা ওই মহিলার 2টা হাত, কাজ করতেছে 10টা। ভোরে গোবর থেকে গোবর ছাড়া দেওয়া থেকে শুরু করে স্কুল পর্যন্ত কলেজ পর্যন্ত পড়ায়, ছেলেও ছেলে মেয়ে দেখে, স্বামীরই দেখে, শ্বশুরেরও দেখে, কিন্তু হাত 2টা, কাজ করে 10টা। এই শিক্ষাগুলির মধ্যে দেওয়া আমাদের হিন্দু ধর্মের পূজাগুলির মধ্যে অনেক অনেক সুন্দর শিক্ষণীয় বিষয়। আমরা অনেকে জানি, অনেকে জানি না, জানা তো দোষী কিছু না, জানার সুযোগ হয় না তাই জানে না। এর অর্থে যে জানে না সে অবজ্ঞা বা নিন্দনীয়, এই কথা বলা মোটেই সম্ভব না। এখন আসে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। মানুষ জীবনে যা পায় তা পায় না, যা পায় না তা পায়, তা পায় না চাইলেও পায়, যা চায় তার জীবনে খুঁজে পায় না। সবাই সুখ চায়, কপালে ধরন নেই, দুঃখ চায় কেউ, সবাই কপালে দুঃখ। কেউ কি চায় আমি দুঃখে থাকি? কেউ চায়। আর সুখ চায় সবাই, অনেকের ভাগ্যেই চায়। এই জন্য শাস্ত্র আমাদের কি বলছে, ধর্ম আমাদের কি বলছে? বলছে দুঃখ তুমি চাও তাহলে তোমার লাভ, তাহলে তুমি লাভ। সুখ চাও, সুখ ক্ষণিক সময়, একটু পর হারিয়ে যাবে। এই কথাটা কে বলছে, কার কাছে বলছে? এই কথা বলছে কুন্তী দেবী, নাম শুনছেন? কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পিসিমা হয় সম্পর্কে, যে বসুদেবের বোন। এই হচ্ছে বসুদেব তো কৃষ্ণের বাবা, তার বোন যদি আমাদের ভাষায় পিসিমা হয়। এই যুদ্ধ যখন শেষ, তখন পিসিমার কাছে গিয়ে বলছে, পিসি এখন তোমার দুঃখের দিন নেই, তোমার যে দুঃখ ছিল, রাজ্য হারা বেদনা ছিল, অর্জুন নতুন সহজে ওদের মেয়ে ধরার জন্য সমস্ত চেষ্টা করছে, দুঃশাসন। ওদের বাড়ি কোথায়? দুঃশাসনের বাড়ি এখন পুরো নামে চেনবেন না, আফগানিস্তান বাড়ি, জায়গাটার নাম এখন বর্তমান আফগানিস্তান, তার জায়গার নাম আছে। দুর্যোধনের দুঃশাসনের জায়গাটা এখন হারিয়ে যায়। নাম শুনছেন? ধৃতরাষ্ট্র শুনছেন? ধৃতরাষ্ট্রের বাড়ি হল আফগানিস্তান। তার স্ত্রীর নামের জায়গাতে এখনো কান্দাহার, নাম শুনছেন? কান্দাহার, গান্ধারের নাম অনুসারে কান্দাহার, এখন আফগানিস্তান জায়গাটা। কৃষ্ণকে বলতে, পিসি একা তো তোমার দুর্দিন নেই, আমি এখানে চলে যাই, আবার যখন প্রয়োজন দেখা দেবে তখন তুমি আমাকে ডাকবে, সাথে সাথে চলে যাবে। এই দুর্দিন ছিল তার তো কম কি জানো? অর্জুনকে মারার জন্য আমি তো রথে ছিলাম, ড্রাইভিং করছিলাম, আর অর্জুন ছিল আমার পিছনে বসা, অস্ত্র অস্ত্র নিক্ষেপ করছে এমনভাবে, এটা এমন এক অস্ত্র, এই অর্জুনের গায়ে যদি এটা লাগে তাহলে অর্জুন সাথে সাথেই মারা যাবে। আমি তো অর্জুনকে বাঁচাবার জন্য আসছি, অর্জুন মরে যাবে আমার সামনে, তাহলে তো আর আমার আসার কোনো কারণ ছিল। তখন সঙ্গে সঙ্গে অর্জুন যাতে বাঁচে, এই রথটা একবার পা দিয়ে একটা চাপ দিচ্ছে, সঙ্গে সঙ্গে একটা বসে গেছে টাকা। তখন অর্জুনের জীবনটা রক্ষা পেয়েছে, অস্ত্রটা যে তীরটা চলে গেছে মাথার রথের উপর দিয়ে। তখন হচ্ছে অর্জুন, শান্ত হও, আমি তোমার সাথে আছি, আমার সামনে তোমাকে মারবে তাহলে হতে দেব না। ভগবানের সঙ্গে থাকলে কি হয়? গিয়ে বলছে, পিসিমা আমি এখন চলে যাই। বলছে, না তুমি আমার কাছ থেকে চলে যাবে না। বলতে, বিপদ নইব বিপদ, সম্পদ নইব সম্পদ, বিপদ বিষ্ণুনাম বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। সম্পদ যদি দাও তাহলে অনেক সম্পদ তুমি দিতে পারো, তুমি ভগবান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। এই সম্পদ আমার কতক্ষণ সুখ দেবে, এই সম্পদ আমি হারিয়ে যাবে, আমি মরে যাবো, এই সম্পদ
অকেজ হয়ে যাবে। এমন সুখ আমি চাই না। সারা জীবন দেখে থাকো, তুমি আমার কাছে থাকো, এই সুখটা আমি কামনা করি। হ্যাঁ বেশি সারা জীবন আমি তোমার কাছেই থাকবো। বিপদ নইব বিপদ, সম্পদ নইব সম্পদ, বিপদ বিশ্বনাথ বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। বলতে তোমাকে স্মরণ মরণ করাটাই আমার কাজ। তোমার চিরকাল আমার মুখের মধ্যে থাকবো, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। তুমি যদি না থাকো এই সম্পদকে আমি কী করবো? খুব কাজে লাগবে, আমি তো মরেই যাবো, সম্পদ হারিয়ে যাবে, তুমি তো হারাবে না কোনোদিন, তুমি তো আমার মুখে থাকবে। এই জন্য বলছেন বিপদটা বড় বিপদ না, ভগবানের স্মরণ মনন করাটাই বড়। আমরা করি না বা পারি না, এটা আমাদের ত্রুটি। প্রতিদিন কিছু না কিছু সময় আপনারা দেখলাম কীর্তন করছেন, এই সময়টা খুব ভালো কাটছে। ভালো কাটছে কেন? এখানে ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, আর পারিবারিক কোনো দুঃখ বলেন নাই, হরিনাম করছেন ভগবান। এইটুকু তোমার সুখের জীবন। বাড়িতে গেলে পরেই তুমি রান্নাবান্না খাওয়া দাওয়া এই অপরের সাথে অন্য কথা বলবা, এই সময়টা তোমার সব বন্ধ ছিল, তোমরা আমার সঙ্গে যুক্ত ছিলাম। এইটা মহাপুর বলছেন, নাম নামাকারী সর্বশক্তি, আমিও দা আমার নামও তাই। আমার তুমি যদি নাম করো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো, আর তুমি আমার সঙ্গে থাকবো। এই কথাটা কৃষ্ণ এর আগেও বল যে অর্জুন শোনো, তোমার দুটো কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। কথাতে তোমার একার জন্য বলছি না, সবার জন্য বলছি। সবচেয়ে কঠিন সময় কোনটা তুমি জানো অর্জুন? জীব জগতের মানুষের জীবনে অন্যতম মৃত্যুকালীন সময় সবচেয়ে বড় কঠিন সময়। বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য বিত্ত কোনো কাজে লাগে না। একটা কাজে যদি যুক্ত থাকো তাহলে আমার সাথে আমার আর কোনোদিন হারা হবে না। কি বলছি? অন্তকালে সরানা মুক্তকালে বাড়ানো। অন্তিম সময় সারা জীবন যদি তোমার সাথে আমার সম্বন্ধ থাকে, মৃত্যুকালে কাউকে খুঁজে পাবে না, আমাকে খুঁজে পাবে। তোমাকে ডাকতে পারে আমাকে, আমি ডাকবো তোমাকে। এইরকম আপনারা বলবেন মোদী খেলা চলে। এই সামনে আসতেছে মার্চ এপ্রিল মাস, দেখবেন ডিম পারবে পাখি আকাশে গাছের ভেতরে। পাখিকে তাকে পাহারা দেওয়ার জন্য, ডিমটা পাহারা দেওয়ার জন্য মা পাখিটা বুকের মধ্যে রাখে, যাতে ডিমটা অন্য কোনো প্রাণী নষ্ট না করে। আর একটা প্রাণী থাকবে নদীর মধ্যে, দেখবেন কচ্ছপ ডিম পরে রাস্তার পাশে মাটি ঘুরে ঘুরে, তারপর চলে যায় নদীতে কালে পুকুরে। এখন ডিম থাকবে এক জায়গায়, মা কত থাকবে আর এক জায়গায়, এখানে ডিম থেকে ফুটে বাচ্চা হয়ে জটিল হবে না? কচ্ছপ মা কচ্ছপ চলে যায় নদীতে খালে, চুপ করে ধ্যান করে চোখ বন্ধ করে ডিমের সাথে, ডিম থেকে ফুটে বাচ্চা কচ্ছপ কাউকে জিজ্ঞেস করে না আমার মা কোথায়, বাচ্চা খুঁজে খুঁজে বের করে কোন নদীতে কোন খালে আমার মা আছে। ভগবান বলতে প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকো, মৃত্যু করে তোমাকে করতে পারে আমাকে, আমি খুঁজবো তোমাকে তুমি কোথায় আছো। বাচ্চা কচ্ছপকে দেখছেন করে দেখি কাউকে জিজ্ঞেস করতে আমার মা কোন জায়গায়, নিজেকে খুঁজে বের করে আমার মা কোন খালে কোন নদী। ভগবান বলছে তোমাকে ডাকতে হবে না, আমি তোমার কাছে আসবো। মৃত্যুকালীন সময় তোমার মুখে হরিনাম যদি প্রতিদিন থাকে, হরিনাম তোমাকে করতে হবে না, আমি তোমার কাছে গিয়ে হরিনাম শুনে দিয়ে আসবো। তুমি মৃত্যু ভয়ভীত হয়েও না। বলছে অন্তকালে চলা না মুক্তকালে। আর কি বলছে, যদি তোমার সাথে এই জীবনে আমার সম্পর্ক থাকার দেখা যদি নাও হয়, তাইলে তুমি ভয় পেও না, তাইলে তুমি সেটা পূর্ণতা লাভ করবে। সেটা কিরকম করবে বলছে, সুচিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিদায়তে। তোমার সাধনার পর ব্যর্থ যাবে না, পরবর্তী জীবন আবার তোমার সেখান থেকেই শুরু হবে। আজকে দেখেন আপনারা এই বৃহত্তর ফরিদপুর জেলা, এটা এখন ভিন্ন জেলা হয়ে গেছে। রাজবাড়ী হয়েছে, শরীয়তপুর হয়েছে, মাদারীপুর হয়েছে, গোপালগঞ্জ হয়েছে, কিন্তু একটাই দিন আছে। এইখানে এতগুলি মহাপুরুষ, হরিচাঁদ ঠাকুর প্রাতঃস্মরণীয় ব্যক্তি, স্বামী প্রণানন্দ প্রণাম, জগৎ সুন্দর আরাধ্য দেবতা, রামদাস বাবাজি ফরিদপুরের লোক, শহরে রাধিকাদার করতো নাম। এই লোকগুলি এক জীবনে এরকম হয় না, প্রারব্ধ কর্মফল থাকে সেখানে নিয়ে আসে, একদিনে হয় না। বহু জন্মের শক্তির পরে আজকে বিশ্ববাসীর তাঁদরান। আমি আমেরিকা, লন্ডন, কানাডা 10-12 বার গেছি, সেখানে হরিচাঁদ ঠাকুরের একটা মন্দির আছে। আপনার বারণী স্নান করেন না? এখানে বারণী স্নান হয়, ওখানে তারা ট্যাঙ্ক বানাইছে, এইখান থেকে জল নিয়ে গেছে একদম করে জলের মধ্যে, সেই জল ঢেলে রাখছে, ওই জল দিয়ে সবাই স্নান করে। কোথায় হরিচাঁদ ঠাকুর
এখানে গোপালগঞ্জের লোক, আর তার এইখানকার জল দিয়ে স্নান করে আমেরিকাবাসী। আমি নিজের চোখে থেকে আসছি। মসজিদের যে ভদ্রলোক সে একজন ডাক্তার, খুব বড় ডাক্তার। আগে ছিল মধ্যপ্রাচ্যে, ইরানের নামে কোথায় ডাক্তারি করতেন, এখন চলে আসতে আমেরিকাতে বাড়ি করে। সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি জল হাউ কালেক্ট দ্য ওয়াটার ফ্রম বাংলাদেশ, আমি কী করে সংগ্রহ করেন? আমি কয়েক লিটার জল দিয়ে আসছি, ট্যাঙ্ক করে এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। এই জল, অত জল তো স্নান করার সুযোগ থাকে না, সবাই যদি এসে এসে প্রণাম করে সবাই মাথায় টেকে টেকে দেয়। দেখেন কোথায় হরিচাঁদ ঠাকুর আর কোথায় তার এইখানকার ট্যাঙ্কের জল আমেরিকা স্নান করে, তা আমার চোখে দেখা। আমিও এরকম করে মাথা ঠেকাই আসছি। আমার দেশের মানুষ, আমি বাঙালি, আমার বাঙালির একটা ঐতিহ্য, এটাকে অস্বীকার অপমান করা তো আমার ঠিক না। আমি প্রণাম করে ওই জল আমিও মাথায় দিয়ে এসেছি। ভালো কাজের মূল্যায়ন হয়। ভগবান বলতেন তোমার ডাকার সামর্থ্য না থাকতে পারে, মৃত্যুকালীন সময় তোমার জ্ঞান নাও থাকতে পারে, অভ্যাস যদি করা থাকে তোমার দিব্য পরিণাম আসবেই আসবে। অভ্যাস না থাকে তুমি সেটা পারবে না। আপনারা গোপালগঞ্জের জেলার লোক না, নমুকসদপুর জেলা, তার গোপালগঞ্জ ঢাকার নাম ধরেন খান্দার বা নাম শুনছেন? প্রসিদ্ধ এলাকা, 123 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স। তার মধ্যে একটা হিন্দু ভাইস চ্যান্সেলর রমেশচন্দ্র আশি মজুমদার, নাম শুনছেন? আশি মজুমদার বাড়ি কিন্তু খান্দার। 123 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স, একটা হচ্ছে হিন্দু ভাইস চ্যান্সেলর রমেশচন্দ্র মজুমদার, তার বাড়ি কিন্তু আপনার খান্দার বাড়ি। ওনার একটা জীবনী মাঠ আছে, জীবনের শেষের দিন। ওনার হচ্ছে ঠাকুর দাদা, ওনাদের ফ্যামিলির লোকে আপনারা দেখছেন একজনকে, ফণীভূষণ মজুমদারকে দেখছে। ফণী মজুমদার খাদ্যমন্ত্রী এই ফ্যামিলির লোক। অম্বিকা মজুমদারের ভাইয়ের ছেলে হয়েছে এই আশি মজুমদার, আশি মজুমদারের আত্মীয় হয়েছে ফণীভূষণ মজুমদার, নাতি হয় গ্রান্ডসান। অভ্যাস না থাকলে কি হয় দেখেন, অভ্যাস থাকলে কি হয়। আশি মজুমদার খুব পণ্ডিত ব্যক্তি, আমার বেশ কয়েকটা বই আমার কাছে আছে, লাইফ জীবনীটা ওনার কাছে। অম্বিকা মজুমদার অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট, তখন সর্বভারতীয় কংগ্রেস প্রেসিডেন্ট। যদিও কংগ্রেসটা এখন ভারতীয় লোকের দ্বারা পরিচালিত, কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠাতা ব্রিটিশ সাহেব স্যার এলিন ডাগলাস হিউম কংগ্রেসের প্রতিষ্ঠাতা। উনি অম্বিকা মজুমদার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। উনি অসুস্থ অবস্থায় আছেন ফরিদপুর শহরে। দেখা করতে আসছেন খুব বড় বড় লোক, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী। এরা প্রথম আসছেন, আঙিনে এসে প্রভুকে প্রণাম করে ওখানে যাবেন। এই প্রোগ্রাম আগে থেকে এইভাবে করা আছে। আর শ্রীপাদ মহেন্দ্রজি আমার গুরুদেব, আমার পরম গুরুদেব, তার সঙ্গে দেখা করবেন, জগৎ সুন্দর সঙ্গে দেখা করবেন। এই রুটিন করে বলবেন। আসলে এইভাবেই লোকাল কংগ্রেস সভাপতিকে নির্দেশ দেওয়া আছে, যেমন এইভাবে রুটিন। অম্বিকা মজুমদার অসুস্থ, ওনারা তো গেছে, সাথে শ্রীপাদ মহেন্দ্রজিও গেছে। অম্বিকা মজুমদারকে বলছেন শ্রীপাদ মহেন্দ্রজি, অম্বিকা বাবু একটু হরিনাম করেন। উনি এইরকম করে বলতেছেন, অর্থাৎ ওনার যে বলার যে সামর্থ্য, কথা বলার সামর্থ্য না নাই, এরকম করতেছেন যে পারতেছি না। উনি কাছে কাছে শ্রীপাদ মহেন্দ্রজি গিয়ে কাছে গিয়ে বসছেন। বসার পর বলছে যে মহেন্দ্রা আমার জীবন ব্যর্থ। লর্ড মাউন্টব্যাটেন, স্যার বেম্বিট ফুলার, লিয়াকত আলী, শওকত আলী, গান্ধী, জওহরলাল, এমন কোনো নেতা নাই যারা আমার কাছে আসে নাই, এমন কোনো নেতা নাই যার কাছে আমি যাই নাই। কিন্তু জীবনে এই দিক বাই হরিনাম করার অভ্যাস করি নাই। হাজার চেষ্টা করলে আমি পারি না, ব্যর্থ জীবন আমার। আপনি আমার কাছে আসছেন পরম সৌভাগ্য, জগৎবন্ধু পাঠিয়েছেন আপনাকে আমার কাছে। আপনার হরি যে মালার শনিটা আছে এটা বুকের মধ্যেই দিয়ে জব করেন। আপনি বলেন আর আমার পৃথিবী থেকে তো টাওয়ার নাই, আমার জন্য আপনার স্পর্শ লাভের জীবনটা আমার বেরিয়ে যায়। এর চাইতে আর ধন্য জীবনের কিছু মনে করি না। জীবনের শিল্পটা খুব কঠিন সময়। যদি জীবন অভ্যাস করা থাকে আপনার জীবন সহজেই হলে যে আমার আসবে, অভ্যাস করা না থাকে তাহলে এটি সম্ভব না।
আরেকটা ঘটনা হচ্ছে মহারাষ্ট্রের গুরু অঙ্গদ নামে একজন ভক্ত ছিল। উনি কাজ করতেন এই বিল্ডিংয়ের কাজ। একটা ওয়াল মেরামত করতে গিয়ে ওয়ালটা ভেঙে পড়ে গেছে ওনার গায়ে। অনেক লেবার ছিল, মারা গেছে তো সব লোক একই সঙ্গে মারা গেছে। এখন কি করে এই অঙ্গদের হাড় খুঁজে বের করে? সবার হাড়িতে একরকম, হিউম্যান বডিতে মানুষের শরীর। ওনার গুরুর কাছে গিয়ে বলছে অঙ্গদটা মারা গেছে, দেয়াল চাপা পরে, এখন তো ও ডেড বডি খুঁজে পাচ্ছি না। সবাই হাড়িতে একরকম, সবার মাথায় তো একরকম। এখন এইটা কি করে খুঁজে বের করবো? সব হাড়গুলি একত্র করে হাড় সবগুলির মধ্যে খুঁজে পাবে না। যে হাড়গুলি একত্র করবে সেখান থেকে কানের কাছে নেবে। যে হাড়ে হরিনাম করে ওইটা অঙ্গদের হাড় মনে করবো। সারা জীবন ভর হরিনাম করছে, ওর শরীরের সঙ্গে নামের হাড় মিশে গেছে। এই কথাটা মহাপ্রভু বলতেন। হরিজি ঠাকুর বলতে তোমাকে আর হরিনাম করার প্রয়োজন নাই, তোমার শরীরের রক্তের মধ্যে হরিনাম যুক্ত হয়ে গেছে, আর হরিনাম করার প্রয়োজন নাই। অভ্যাস করলে আপনার হতে পারে, আমারও হতে পারে। অভ্যাস না করলে এটা হবে না। প্রতিদিন চেষ্টা করবেন। এতে তো আপনার অনেক সময় লাগে না। এর পরে ইংরেজি, বাংলা, হিন্দি লাগে না। বাংলা আপনার সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করা খুব সহজ বুদ্ধ। মহাপ্রভু বলছে আমিও যা, আমার নামও তাই। আমার নাম আর আমি অভিন্ন নাম, একই। তুমি যখন করো তখন করো, যে কোনো স্থানে করো, সেখানে করো। এইভাবে মহাপ্রভু বুঝিয়ে বলছে। হরিদাস ঠাকুরের জন্মস্থানে বেনাম। বাবার নাম হলো মনোহর, মায়ের নাম উজ্জ্বলা। দুজন মারা গেছেন ছোটবেলা। অনেক হয়েছেন মুসলিম পরিবারে, তার না হবিবুল। জন্মস্থান কোথায়? আপনি নমশূদ্র, আমি ব্রাহ্মণ, এই দিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নেই। ইনি মানুষের তৈরি করা ম্যানমেড ল, মানুষের তৈরি করা আইন, ভগবানের আইন না, মানুষের তৈরি করছে। আর আমরা দাদা বলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, আমরা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করি। আপনি সকালবেলা যখন পুজো করেন ঠাকুর ঘরে গিয়ে, তখন আপনি ব্রাহ্মণ। আর যখন দোকানদারি করেন এখানে বাজারে গিয়ে, তখন আপনি বৈশ্য। ট্রেড অ্যান্ড কমার্স। সকালবেলা আছেন আপনি ব্রাহ্মণ, পুজো করছেন। এখন হচ্ছেন দোকানদার। 10টার পরে দোকানে গিয়ে বসছেন, তখন ট্রেড অ্যান্ড কমার্স, তখন আপনি বৈশ্য। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় কখন? বাড়িতে চোর আসতে টর্চার নিয়ে লাঠি নিয়ে বেড়েছে, আর 5 জনের লাঠি। ক্ষত্রিয়, প্রোটেক্ট দ্য প্রপার্টি, প্রোটেক্ট দ্য লাইফ, জীবন রক্ষা করার জন্য ক্ষত্রিয় হয়েছে। আর যখন শুক্রবার দিন বাড়িতে কোনো কাজ নেই, স্কুল ছুটি, কলেজ ছুটি, ব্যবসা, দোকানদার ছুটি, তখন হাত পিট দিয়া বাথরুম পরিষ্কার করতেছেন, মেয়ের জামা কাপড় ধুইতেছেন, তখন আপনি শূদ্র। সবাই সেবা করতেছেন, ওয়াইফের শাড়িও ধুইতেছেন, আর সঙ্গে বাচ্চারও কাপড় ধুইতেছেন, তখন আপনি শূদ্র। ফার্দা পেপল, সবার জন্য সেবা করতেছেন। মানুষের মধ্যে এখানে বলা আছে চতুর্গণাময় আশিস নাম গুণ কর্ম বিভাগ, জন্মকর্ম বিভাগ আছে। জন্মের দ্বারা ব্রাহ্মণের কথা বলা হয় না, এখানে বলা হয়েছে গুণ এবং কর্ম। ডিউটি ইউ একটা সুইটেবল, তোমার ডিউটিটাকে তোমার করার প্রমাণ করবে তুমি কোন কাজ, ব্রাহ্মণ না শূদ্র। আমি পূজা করলাম না বলে আমি কি এলমন্ড খেলাম, পূজা লাগাই ঘুরলাম, আর আমি বলি ব্রাহ্মণ, এটা কি ঠিক? আমাদের মন্দির আছে বৃন্দাবন, মন্দির উদ্বোধনের সময় ওখানকার বৃন্দাবনের সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করতে যজ্ঞ করার জন্য ডাকছেন। যজ্ঞের আহুতি দিতে, আহুতি তো বোঝেন, সর্বশেষ যে মন্ত্র করে এটা আহুতি বলে। ও ব্রাহ্মণকে ডাকছে, 5-7 জন ব্রাহ্মণ আসছে। আহুতি দেওয়ার সময় আহুতি যে অনুষ্ঠান যজমান বলে আমাদের দেশের ভাষা, ব্রাহ্মণ বলছে, গুরু মহারাজ বলতে আপ বাতাইয়ে না महात्मा जी যে আপনি মন্ত্রটা বলেন। বলছে আমি তো তোমার যজমান, তুমি আমার ব্রাহ্মণ। বলছে নেই বাতাইয়ে महात्मा जी, আপনার কাছে মানতে পারা হবে, এত ধৃষ্টতা আমার নাই, আপনার মতো লোকের আমি মন্ত্র পড়াবো, আপনার মন্ত্র আপনি করেন। ব্রাহ্মণ বলতেছে যে আমার ধৃষ্টতা নাই, আপনার মতো লোকের আমি মন্ত্র পড়াবো, আমি পূজার অন্যান্য কাজ করছি, আনুষঙ্গিক কাজ, কিন্তু আহতি মন্ত্র কৌটে পড়ার মতো যোগ্যতা আমার নাই। আই বন্ট একটা Brahmin, but not so real Brahmin. আমি আসলে
জন্মগ্রহণ করছি ব্রাহ্মণের ঘরে, কিন্তু রিয়েল ব্রাহ্মণ আপনি। মানুষের কর্মে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ ঘরে জন্ম করে সম্মান পেতে পারে, কিন্তু সে যদি মনে করে যে আমি সর্বশ্রেষ্ঠ, এই কথাটা সঙ্গত নয়। আমরা জন্মগতভাবে এটাকেই মনে করি যে আমি ব্রাহ্মণ। এই ভাবটা আমাদের না থাকাই ভালো। আপনারা হরিনাম কীর্তন করছেন, খুব সুন্দর। কৃষ্ণের কথা বলে শেষ করি। কৃষ্ণের মধ্যে এত আপনজন আর কেউ নাই। আপনজন নাই কেন? কৃষ্ণ চুরি করে খেতেন, আপনারা জানেন? চুরি করাকে ভালো কাজ? কেউ স্বীকার করে না। অথচ আপনার ঘরে গিয়ে দেখবেন কৃষ্ণ চুরি করে খাইল। কৃষ্ণ চুরি করে খাই ছবিটা আপনার ঘরে